আপনার আমার মালিক, যিনি আপনাকে আমাকে বানাইলেন, যিনি আপনাকে আমাকে খাওয়াইতেছেন, যিনি আপনাকে আমাকে না চাইতে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাধ্যম করে দিচ্ছেন, যিনি আপনাকে আমাকে না চাইতেই দৈনন্দিন 36 বার ডায়ালিসিস, কিডনিকে ডায়ালিসিস করতেছেন, যিনি আপনাকে আমাকে আপনি আর আমি না চাইতেই ঘুম থেকে অটোমেটিক জাগ্রত করতেছেন, ওই মালিক কি এমন একটা অফার দিল যে সূরাতুল ইখলাস যে বান্দা 3 বার পড়বে তার আমল নামার ভিতরে 1 খতম কোরআনের সওয়াব লেখা দেওয়া। সুবহানাল্লাহ। सूरज दिया अपने शुआओं वही पैगाम, सूरज ने दिया अपने शुआओं वही पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में दुनिया का तलबगार नहीं हो, दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाह ताला सूरतुल बकरार ভিতরে বলেন আলিফ লাম মিম। মুফাসসিরিনে কেরাম এই আলিফ লাম মিমের ব্যাখ্যা করেন যে এই আলিফ লাম মিম এই 3টা অক্ষরের 3টা হরফের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউই জানে না। সুবহানাল্লাহ। অপর অংশে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা কিতাব নাযিল করছি যে কিতাবটার ভিতরে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। কেন নাযিল করছি এই কথাটাই আল্লাহ তাআলা এর পরের অংশে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, মুমিন হবে, ঈমানদার হবে, মুসলমান নিজেদেরকে দাবি করবে, তাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করছি। সুবহানাল্লাহ। 114টি সূরার ভিতরে আল্লাহ তাআলা 112 নম্বর যে সূরাটা আছে এই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা স্বয়ং তার নিজের সত্তায়িতের গুণাগুণগুলো নাযিল করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাযিল করে শোনাইছেন। কেন নাযিল করছেন? আল্লাহ রাসূল আরবের ভিতরে কাফেরদেরকে দাওয়াত দিতেছেন। নবুয়তের পর যখন দাওয়াত দিতেছেন এক পর্যায়ে আরবের কিছু লোক আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি তো নিজেকে রাসূল দাবি করো, তুমি তো নিজেকে রাসূল দাবি করো, আচ্ছা তুমি যে আল্লাহর ইবাদত করো এই আল্লাহ তাআলার বংশ কি? এই আল্লাহ তাআলার পিতা কে? এই আল্লাহ তাআলার সন্তান কারা? এই আল্লাহ তাআলার পরিবার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বয়ং তার সত্তায়তের গুণাবলী বইলা এই সূরাতুল ইখলাস নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার রাসূলের কাছে জানায়া দিতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তার নবীর সম্মান রক্ষা করার জন্য কাফেরদের মুখের এই জবাবকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাসকে নাযিল করলেন। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে তার পরিচয় সুন্দরভাবে বিশাল লম্বা আকারের পরিচয়কে সংক্ষিপ্তভাবে উল্লেখ করে দিলেন। দুনিয়ার মুসলমানদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, বল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানান দেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলা কোনো কাউ থেকে জন্ম নেই নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলার কারো মুখাপেক্ষী না। সকল জীবজন্তু আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ তাআলার কারো মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। শুধু এইখানে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি
আমি আল্লাহ তাআলার কাউর থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ তাআলার কোনো মা নাই, কোনো বাপ নাই। আল্লাহ তাআলা অপর অংশে বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা অপর অংশের শেষ অংশের দিকে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার কোনো পরিবার নাই, আমি আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কোনো বিবি বাচ্চা নাই, আমি আল্লাহ তাআলার কোনো মাতা পিতাও নাই, আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আমি আল্লাহ তাআলার সাথে আর কারো শরীক চলবে না। এই কথাটা যখন কাফেররা শুনতে পারলো, তখন কাফেররা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, তুমি এমন কোন ইবাদত করো যেই মাহবুদের ইবাদত করো, এই মাহবুদের কোনো বংশই নাই, সে নির্বংশ, অর্থাৎ তুমিও নির্বংশ, তোমার মাহবুদও নির্বংশ। এই কথাটা যখন আবু জাহেল, আবুলা উতবা সাহেব বা কাফেররা আল্লাহ রাসূলকে বলতে শুরু করলো যে তুমিও নির্বংশ, তোমার আল্লাহও নির্বংশ, তখন আল্লাহ তাআলা পর আবার আরেকটা সূরা নাযিল করে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে অর্থাৎ ওই কাফেরদেরকে বলে দিতেছে তোমরাই নির্বংশ হয়ে যাইবা। কিভাবে আল্লাহ তাআলা সূরাতুল লাহাবের ভিতরে বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান দাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বংশগতভাবে ঠিকই পয়দা করছি, কিন্তু তোমরা যখন মৃত্যুবরণ করবা, এই যে আবু লাহাব যে এত লাফাইতেছো, তোমরা যখন মৃত্যুবরণ করবা তখন তোমাদের কোনো নাম গন্ধ থাকবে না, তোমাদের কোনো বংশের পরিচয় থাকবে না, তোমাদের বংশের কোনো নাম গন্ধ দুনিয়ার জমিনের ভিতরে থাকবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছি মুহাম্মদকে আজকে যারা নির্বংশ বলে নিন্দা করতেছো, নির্বংশ বইলা তাকে অভিশপ্ত দিতেছ, দেখবা কাল কিয়ামত পর্যন্ত তার প্রতিটা বংশের তার বংশের থেকে এমন ভাবে লোক বের হইতে থাকবে যাদেরকে আজকে দুনিয়ার জমিনে আওলাদের রাসূল বলে। মুহাম্মদকে যারা কাফেররা যারা আজকে নির্বংশ বইলা গালি দিতেছ, কাল কিয়ামতের দিন দেখবা তোমাদের বংশের কোনো নামগন্ধ থাকবে না, কিন্তু মুহাম্মদের বংশের নামগন্ধ। মুহতারাম হাজিরিন, যে কথাটা বুঝাইতে চাইছে, তো কাফেররা যখন বললো আল্লাহ তাআলার কোনো বংশ নাই, তখন আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করেন। আরেক মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সূরাটা নাযিল হয়েছিল মদিনার ভিতরে। কেন? যে মদিনার ইহুদিরা যখন বলছে আল্লাহ তাআলার বংশ কি, আল্লাহ তাআলার বংশের পরিচয়টা দেন, তখন আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেটাই হোক, মেন কথা হলো সূরাতুল ইখলাস মানে হলো আল্লাহ তাআলার গুণাগুণ, আল্লাহ তাআলার পরিচয়। আর এই সূরাতুল ইখলাস যদি কোন বান্দা ইখলাসের সাথে, ইখলাস হলো খাঁটি দিলে অন্তরের অন্তরস্থল থেকে, অনেকে একজন আরেকজনকে বলে না যে ভাই আমি আপনাকে অন্তর থেকে মহব্বত করি, বলে কি বলে না? বলে। তো অন্তর থেকে যখন আপনি এই সূরাতুল ইখলাস একবার পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা একবার পাঠ করার পর দোয়া করলে আল্লাহর কাছে যেই দোয়াই করুক না কেন, আল্লাহ তাআলা তার মনের সকল নেক মাকাসাদ আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তো কত দামি একটা সূরা, তাই না? আমরা তো সকলে এই সূরাটা পারি, পারি কি পারি না? পারি। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এই সূরাটা আমরা প্রতিনিয়ত তিনবার পড়া। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরাটা হলো কুরআনের এক তৃতীয়াংশ। অর্থাৎ কোরআনকে তিনবার পড়লে, এই সূরাটা একবার পড়লে কোরআনকে তিনবার করে, একবার পড়লে যে সওয়াব, এই সূরাটা একবার পাঠ করলে আল্লাহ তাআলা 10 পারা কোরআনের সওয়াব তার আমল লেখা দেন। শুধু এইখানেই ক্ষান্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত,
তোমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারো না, আল্লাহ তাআলা তোমাদেরকে সূরাতুল ইখলাস দেওয়ার পর তোমাদের জন্য কতটা রহমত দিয়া তোমাদেরকে সূরাতুল ইখলাস দিয়েছেন জানো? এই সূরাতুল ইখলাস একবার পাঠ করলে তো 10 পারা কোরআনের সওয়াব পাও। যদি বান্দা তুমি 2 বার পাঠ করো, এই সূরাতুল ইখলাস যদি বান্দা তুমি 2 বার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার আমলের ভিতরে 20 পারা কোরআন পড়লে যেই সওয়াব, ওই সওয়াবটা করবে। শুধু এইখানে তো নয়, যদি বান্দা তুমি 3 বার পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা পুরো কোরআন পাঠ করলে যেই সওয়াব, এই সওয়াবটা তোমার আমলের ভিতরে দান করবে। তো সূরাতুল ইখলাসের কত দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মজলিসের ভিতরে বসা, আল্লাহ রাসূল তার মজলিসের ভিতরে বসা, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে বসা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সে আসতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, তুমিও কি আবু যর গিফারিকে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল শুধুই চিনি না, আমাদের ফেরেশতাদের মহলের ভিতরে হাজার লক্ষ যত ফেরেশতা আছে, সকল ফেরেশতাই হযরত আবু যর গিফারিকে চিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারিকে কিভাবে তোমরা চিনলা? আল্লাহ রাসূলের এই কথা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হযরত আবু যর গিফারির 2টা গুণ আছে, এই 2টা গুণের কারণে আরশে মহল্লায় নয়, পুরো ফেরেশতাদের মহল্লার ভিতরে আবু যর গিফারিকে নিয়ে কথাবার্তা হয়। আল্লাহ রাসূল প্রশ্ন করল, ভাই জিবরাইল, বলো দেখি আমার সাহাবীর 2টা গুণ কি, আবু যরের 2টা গুণ কি, বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর গুণ হলো সে নিজেকে নিজে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, বিনয়ী হয়। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি নিজেকে বিনয়ী ভাববে, যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তার সম্মানকে আরো বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই গুণটা থাকার কারণে তার আরশে মহল্লায় না, পুরো ফেরেশতাদের ভিতরে তার গুণমান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এটা হলো তার একটা গুণ। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় গুণটা কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার দ্বিতীয় গুণ হলো সে সর্ব অবস্থায়, উঠা অবস্থায়, বসা অবস্থায়, চলাফেরা অবস্থায়, ঘুমানো যাওয়ার সময়ও সে সর্ব অবস্থায় সূরাতুল ইখলাস পাঠ করে। তাই যখন সে সূরাতুল ইখলাস পাঠ করে, ফেরেশতাদের ভিতরে পালাবদ্ধ হয়ে যায় কে তার এই সূরাতুল ইখলাসের সওয়াবটা আগে লিখবে।